গতকালকের দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশু নিখোঁজ রয়েছে, তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, দুর্ঘটনাস্থলের সবশেষ চিত্র জানাবেন। এক শিশু নিখোঁজ যতদূর জানি, এবং তাকে খুঁজতেই এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কি অবস্থা দেখছেন এখানকার? বৃষ্টির ঠিক মিনিট খানেক আগেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত আজকের জন্য তারা উদ্ধার অভিযান কিছুক্ষণের জন্য স্থগিত রাখছেন, এবং যেই শিশুটির আসলে নিখোঁজের খবর বলা হচ্ছিল সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। কিন্তু বাসের মালিকদের কাছে যেই হিসেব এবং স্বজনদের কাছে যেই হিসেব, অর্থাৎ বাসে যারা যাতায়াত করছিল তাদের কাছে যেই হিসেব, সেটি ইতিমধ্যে মিলানো গেছে বলে তারা দাবি করছেন, এবং এখন পর্যন্ত সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, এবং কিছুক্ষণ আগে সেটি ইতিমধ্যে মিলানো গেছে বলে তারা দাবি করছেন, এবং এখন পর্যন্ত সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তারা দেখছিলাম যে ঠিক আমার পেছনেই তারা ঘোষণা করছিলেন যে যদি কেউ আরও কোনো নিখোঁজ কিংবা কোনো এমন দাবিদার থাকেন তাহলে কিন্তু তারা সেই প্রেক্ষিতে আবারও উদ্ধার অভিযান শুরু করবেন বলে তারা জানিয়েছেন। এবং এরই মধ্যে যেমনটি বলছিলেন যে ২৬ জনের মতো উদ্ধার করা গেছে এই পর্যন্ত মৃতদেহ। সেইগুলো উদ্ধার করার পর স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সদর হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ২৫ জনের মতোই তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে বেশ কয়েকজনের স্বজনরা কিন্তু এই মুহূর্তে এই দৌলতদিয়া ঘাটে এসে অবস্থান করছিল, এবং তাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু মূলত এই লাশগুলো খোঁজা হচ্ছিল, এবং একটি একটি করে কিন্তু বেলা যত গড়াচ্ছিল লাশগুলো কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে লাশগুলো তুলে নিয়ে আসা হচ্ছিল, এবং তারপর পরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছিল। এবং যেহেতু কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস ঘোষণা দিয়েছে সাময়িকভাবে এই উদ্ধার কার্যক্রম বন্ধ রাখার, আবার যদি কোনো নিখোঁজের তথ্য তাদের কাছে আসে তাহলে নিশ্চয়ই তারা আবার উদ্ধার কার্য শুরু করবেন। বৃষ্টি নিশ্চয়ই তাই, শুনছিলাম আপনার মাধ্যমে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ রেদওয়ান।